আজকের গল্প ছাদের দরজাটা কেন খোলা। রাত 12:17 হঠাৎ ঘুম ভেঙে গেল মায়ের। মনে হলো কেউ যেন ছাদের উপর দিয়ে হাঁটছে। টুপ টাপ টুপ আওয়াজটাও যেন ভেসে আসছে কানে মায়ের। মা উঠে বসে শুনতে লাগলেন। বাবা কিন্তু পাশেই ঘুমাচ্ছেন। আবার সেই শব্দ, আবার যেন তারা ভারী পায়ের শব্দে হাঁটছে। মা বাবাকে ধাক্কা দিলেন। এই শুনছ, ছাদে যেন কেউ আছে মনে হচ্ছে। বাবা বিরক্ত গলায় বললেন, এই বৃষ্টিতে কে উঠবে ছাদে? ঠিক তখনই ছোট ছেলে রুদ্র দৌড়ে এসে বলল, মা, ছাদের দরজাটা খোলা। সবাই একে অপরের দিকে তাকালো। ছাদের দরজা? ওটা তো সবসময় ভিতর থেকে তালা দেওয়া থাকে। বাবা টর্চটা নিয়ে ছাদের দিকে ছুটে গেল। সিঁড়ি থেকে উঠেই দেখলেন ঠিক তার পিছনে মা এবং রুদ্র দাঁড়িয়ে। দরজাটা সত্যিই খোলা ছিল। বৃষ্টির জল ভিতরে ঢুকছে। বাবা বাইরে টর্চ ফেলতেই ছাদের এক কোণে একটা ছায়া যেন নড়ে উঠল। কে কে ওখানে? বাবা চিৎকার করল, কিন্তু কোনো উত্তর নেই। হাতের টর্চের আলোটা লিভে গেল। মা নিচে থেকে চিৎকার, ফোনের আলোটা দাও। ফোনের আলো জ্বালতেই দেখা গেল ছাদের দেয়ালে কাদা মাখা একটি পায়ের ছাপ। একদম তাজা, মনে হলো যেন এখনই কেউ হেঁটে গেছে এখান থেকে। রুদ্র কাপা গলায় বললেন, বাবা, এই পায়ের ছাপ তো ভিতরের দিকে গেছে। মানে কেউ বাইরে থেকে ঢোকেনি, ভিতর থেকেই উপরে উঠেছে। ঠিক তখনই নিচে থেকে দরজাটা বন্ধ হওয়ার শব্দ, ধাম। সবাই নিচে দৌড়ে এলো। দেখে মূল দরজাটা খোলা। মা বললেন, আমি তো লক করেছিলাম। হঠাৎ রুদ্র চুপ করে দাঁড়িয়ে গেল। তার চোখ স্থির। ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে টেবিলটার উপর দেখতে পেল একটা ভেজা কাপড় রাখা, এবং তাতে লেখা আছে, আমি ফিরে এসেছি। মা লেখাটা পড়েই কেঁপে উঠলেন। কার লেখাটা? বাবা কাগজটাকে হাতে নিয়ে থমকে গেলেন। এটা তার বাবার হাতে, যিনি 5 বছর আগেই মারা গেছেন। বাবা ফিরিয়ে বললেন, অসম্ভব। ঠিক তখনই বিদ্যুৎটা যেন চলে গেল। অন্ধকারের তার সিঁড়ি বেয়ে আবার সেই পায়ের শব্দ, টুপটাপ। এবার এই শব্দটা যেন নিচে নামছে। রুদ্র ফিসফিস করে বাবাকে বললেন, ওই তো উপরেই ছিল, তখন দেখতে পাইনি। হঠাৎ ডাইনিং রুমের জানালার কাঁচ এক মুহূর্তের জন্য একটা মুখ দেখা গেল, ভেজা এবং ফ্যাকাশে। তারপর কিছুই না। সবাই চুপচাপ নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সকাল হতেই দেখা গেল বাড়ির সিসিটিভিতে ফুটেজটা যখন লক্ষ্য করলাম, 12:16 একটা মানুষ গেট দিয়ে ঢুকছে। মুখটা থেকে পরিষ্কার দেখা যায়, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ফুটেজে দেখা যাচ্ছে সে ছাদে উঠছে না, সে সরাসরি বাড়ির ভিতর থেকেই বেরিয়ে যাচ্ছে। বাবা চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তারপর ধীরে ধীরে বলেন, গতকাল আমি রাতে একটা পুরনো ট্যাঙ্ক খুলেছিলাম, সেখানে বাবার কিছু জিনিসপত্র ছিল। রুদ্র জিজ্ঞাসা করলো, তাহলে ওটা কে ছিল? বাবা উত্তর দিলেন না, কারণ তিনি জানতেন ট্যাঙ্কের ভিতরে থাকা পুরনো চাবিটা এখন আর সেখানে নেই। তখন রুদ্র ভাবল, চাবিটা নেই মানে তাহলে কি কেউ নিয়ে চলে গেল?